আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করতেছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গল্পে গল্পে হাদিস শুনি আজকে ৩৬তম পর্বে শুরু করছি। ৩৬তম পর্বের আজকের গল্পের নাম হলো পাউরুটি। আসুন এই গল্পে কি বলা হয়েছে হাদিসের আলোকে আমরা একটু শুনে নিই। প্রচণ্ড শীতের কোনো একদিন হাসান দোকান থেকে কিছু পাউরুটি নিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ করে সে একটা দুর্বল কাবু কুকুরকে দেখতে পেল। কুকুরটি এতটাই কাবু ছিল যে তার হাড়গুলো গোনা যাচ্ছিল। কুকুরটি হাসানের পাউরুটির দিকে তাকে প্যান প্যান করতেছিল, অর্থাৎ তাকে যেন রুটি থেকে কিছু অংশ দেওয়া হয় এমন একটা ভাব সে দেখাচ্ছে। হাসান খুব সতর্কতার সাথে খানা খন্দকওয়ালা জায়গাটি ত্যাগ করলো। সে ভাবলো, আমি যদি এই পাউরুটিটি কোনো এক টুকরো এই কুকুরকে দিই তাহলে মা রাগ করবেন। তবু সে চিন্তা করলো যে তার মায়ের রাগের দায় নেওয়াটা সহজ। সে বাক্সটা নিচে রেখে পাউরুটিগুলোকে ছোটো ছোটো করলো কুকুরটির জন্য। ওই সময় এক ব্যক্তি, সেও বেকারি থেকে পাউরুটি নিয়ে ফিরছিল। সে হাসানের কথা সব শুনতে পেল। সে তার পাউরুটি থেকে একটা পাউরুটি হাসানের বক্সে গোপনে রেখে দিল। হাসান যখন বাসায় ফিরে আসলো তখন পাউরুটি দেখে অবাক হলো। যতগুলো পাউরুটি সে দোকান থেকে কিনেছিল ঠিক ততগুলি এখনও আছে। অবশ্য হাসান বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে পারত যদি সে এই হাদিসটি জানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, রাওয়াহুল মুসলিম। অর্থাৎ সদকা কখনো সম্পদকে কমায় না। সুবহানাল্লাহ। সদকা দিলে সম্পদ বাড়ে। আসুন আমরা বেশি বেশি করে দান করি, সদকা করি। মনে রাখবেন, সদকা করলে দানে হায়াত বাড়ে, সদকা করলে সম্পদ বাড়ে, সম্পদ পবিত্র হয়, বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করেন। এবং যারা আমাদের এই দুনিয়া থেকে চলে গেছে, পরকালে চলে গেছে, আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজন যারা চলে গেছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে সদকা করা। আসুন আমরা বেশি বেশি করে সদকা করি এবং বাচ্চাদেরকে দিয়ে সদকা করানোর অভ্যাস গড়ে তুলি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।